আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব পার্সপেক্টিভ ক্রপস টুলস এর ব্যবহার। পার্সপেক্টিভ ক্রপস টুলের ব্যবহার শিখতে হলে প্রথমে একটা ইমেজ নিয়ে আসি। ওপেন, এই যে ইমেজটা নিয়ে আসলাম। আনার পরে আমরা পার্সপেক্টিভ ক্রপস টুলে এই যে এখানে পার্সপেক্টিভ আছে, এই যে পার্সপেক্টিভ ক্রপস টুল, সেটাতে ক্লিক করে আমরা এই ইমেজের চার কোণায় ক্লিক করব। এই কোণায় ক্লিক করলাম, তারপরে এই কোণায় ক্লিক করলাম, তারপরে এই কোণায় ক্লিক করলাম, তারপরে এই কোণায় ক্লিক করলাম। তারপর এখন আমরা ইচ্ছে করলে এটাকে আবার টেনে অ্যাডজাস্ট করাইতে পারবো। এই যে এদিকে টান দিলাম একটু, তারপরে এই যে এদিকে ইচ্ছে করলে টানতে পারি আমার যদি প্রয়োজন হয়, অথবা এখানে রাখতে পারি। অর্থাৎ চারপাশে আমরা টেনে টুনে অ্যাডজাস্ট করতে পারি। এরপরে এন্টার ক্লিক করলে এটা সোজা হয়ে চলে আসবে। দেখেন, এন্টার ক্লিক করব অথবা এই যে এখানে টিক চিহ্নতে ক্লিক করব, তাহলে এটা এই যে সোজা হয়ে গেল। আমরা অনেক সময় স্ক্যানারের স্ক্যান করে ডকুমেন্ট নিলে সেটা আঁকাবাঁকা আসে, সেটাকেও আমরা এভাবে ক্রপস করে পার্সপেক্টিভ ক্রপস টুলের মাধ্যমে ক্রপস করে নিতে পারি অতি সহজে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। আজকের পর্বটি এখানেই শেষ। পরবর্তী পর্ব দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।